লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না। যেখানে সেখানে রিক্সা উৎপাদন কেউ করতে পারবেন না এবং একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে আমরা একটি রিক্সা দিব, তার বাইরে না। সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা যেটা মানুষের জন্য সুরক্ষা দেয়, সেফ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে, ডিজাইন দিয়ে দিয়েছে, তারা তৈরি করবে এবং প্যারালালি আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। এই মাস থেকে শুরু হবে। সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন তার তো ড্রাইভিং এর ট্রেনিং লাগবে যে কিভাবে সে এটা চলবে। সুতরাং একদিকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং এ যারা পাস করবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য। একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে শুধুমাত্র একটি রিক্সাই দেওয়া হবে। তো সুতরাং রিক্সা দিয়ে এই যে বাণিজ্য করা, ব্যবসা করা, সেটা আসলে বন্ধ হবে সবার প্রথমে। আর দ্বিতীয় হচ্ছে যে ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ। ট্রেনিং এর সাথে সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা ট্রেনিং এ পাস করবেন তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বৈধ রিক্সাগুলো তৈরি করা হবে সেই রিক্সাগুলোর আমরা লাইসেন্সিং করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লাইসেন্স ছাড়া কোনো রিক্সা ঢাকা শহরে নামানো হবে না এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিক্সা মূল সড়কে আসতে পারবে না। এটা দুটো গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং মূল সড়কের বাইরে ভিতরে লাইসেন্স সহ বৈধ রিক্সাগুলো নির্দিষ্ট জোনে নির্দিষ্ট এক রিক্সা অন্য আর পারবে না। এই ধরনের শক্ত কাঠামো আইন আমরা তৈরি করছি, গাইডলাইন আমরা তৈরি করেছি, আমরা স্ট্যান্ডার্ডটা তৈরি করেছি যে বাহনটা তৈরি করা হবে সেই বাহনটার স্ট্যান্ডার্ডটা কি এবং কারা কারা এটা তৈরি করতে পারবেন। যেখানে সেখানে রিক্সা উৎপাদন কেউ করতে পারবেন না, তাদেরও আর আমাদের সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিতে হবে। সেই লাইসেন্সগুলো নিয়ে যখন রিক্সা প্রডিউস করবেন আমরা তখন নাম্বার প্লেট দিব। যিনি প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট পেয়েছেন শুধুমাত্র সনদপ্রাপ্ত রিক্সাওয়ালাদেরকেই আমরা রিক্সা লাইসেন্স দিব এবং একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে আমরা একটি রিক্সা দিব, তার বাইরে না। এই কথাটি আমরা বারবার বলে এসেছি এবং বলে আসার পরেও ঢাকাবাসীর পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে একটি বড় প্রশ্ন হচ্ছে যে আমরা কড়াভাবে এদের বিরুদ্ধে নামছি না কেন, তাই না? তো সুতরাং আমরা এগ্রিগেট ভাবে নামছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এগ্রিগেট ভাবে নামছি কারণ যেখানে আমাদের এই রিক্সাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো আছে তার উপরে আমাদের অপারেশন শুরু হবে। এগুলোকে আমরা বন্ধ করে দিব। ডেস্কোর সাথে আমরা আলাপ করেছি এবং আজকে আমরা ডিএমপি সিটি কর্পোরেশন মিলে আমরা এই যৌথ অভিযান শুরু করেছি। ঢাকার বিভিন্ন স্পটে অভিযানগুলো শুরু হবে। এটা আমরা আজকে শুরু করলাম এবং ধারাবাহিকভাবে আপনারা দেখবেন যে মূল সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা বন্ধ করে দিব, আমরা ধরে নিয়ে যাব, এভিকশন করব এবং গ্র্যাজুয়ালি আমরা বৈধ রিক্সাগুলোকে মাঠে আনবো।